দোয়ারা বাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মধ্য উরুরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল আমিন। এ সময় আল মদিনা একাডেমির পক্ষ থেকে তার হাতে তৃতীয় পুরস্কার তুলে দেন হাফিজ বুরহান উদ্দিন। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বক্করের প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মধ্য উরুরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ৩২ জন কোরআনে পাখিদের নিয়মিত পাঠদান চলছে। এতে আলোকিত হচ্ছে গোটা সমাজ। তবে প্রতিকূলতা মানুষকে শক্তিশালী করে এবং তাদের সক্ষমতা বাড়ায়। অনেক বাধা অতিক্রম করার পর অর্জিত সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, আর সেই অর্জিত সম্পদগুলোই নবীজির বাগান। জানা গেছে, শনিবার আল মদিনা হিফজুল কোরআন একাডেমির দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সুনাম অর্জন করায় উরুরগাঁও গ্রামের মানুষ ধন্যবাদ জানিয়েছেন মধ্য উরুরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফিজ কারি মোহাম্মদ আক্তার হোসেন সাহেবকে। জানতে চাইলে অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, উপজেলার সব কয়টি প্রতিষ্ঠানের সাথে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। তিনি আরও বলেন, এই অর্জন গোটা ইউনিয়নবাসীর। তিনি সকলের নিকট প্রতিষ্ঠানের প্রতি নজর রাখতে অনুরোধ জানান। প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে ভূমি অফিসার আশরাফ উদ্দিন, মোহাম্মদ মোবারক হোসেন ডালিম, মাস্টার আব্দুল হান্নান, মোহাম্মদ চানমিয়া, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ মাইন উদ্দিন, মাওলানা আব্দুল জব্বার, মোহাম্মদ নান্দু মিয়া, কামাল হোসেন, মাস্টার আনোয়ার সাদাত সহ আরো অনেকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে মধ্য উরুরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কাজ চলমান। প্রতিষ্ঠান আমরা ছাত্রদের পড়ার মেহনত চালিয়ে যাইতেছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানের ছাত্র আছে ৩২ জন। আসলে আমরা তাদেরকে এভাবে সুযোগ দিতে পারি না। তো মাদ্রাসার কাজ চলতেছে, এখনো পর্যন্ত 2টা জালানা বাকি রয়ে গেছে, আস্তর বাকি রয়ে গেছে। অনেক কষ্টের বিনিময়ে আসলে সমাজের মানুষগুলো অনেক সহযোগিতা করতেছে। এলাকার মানুষগুলোর সহযোগিতার মাধ্যমে এতটুকু আগিয়েছি। আপনার কাছে আরো একটু সহযোগিতা চাই, যে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন, নজর দিবেন। নবীর বাগান যেন সুন্দর হয়ে যায়, ছেলেগুলো কোরআনের পাখিগুলা যেন একটু সুন্দর করে পড়তে পারে, কোরআন শরীফ ঘুমাইতে পারে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, মাদ্রাসার দিকে খেয়াল করবেন, একটু সহযোগিতার হাত বাড়াইবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা জাযা দান করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।